আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে আপনাদের সকলকে স্বাগত। আমি খালেদা আক্তার বিলকিস। আমি আপনাদের নার্সারি শ্রেণীর শিক্ষক। আমি আপনাদের কি ক্লাস নেই বাবুরা? বাংলা ক্লাস নিব। তার আগে আসুন আমরা প্রত্যেকে একটি ছড়া করি। আজকে ছড়ার নাম সোনামণির বে। বে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় গিয়ে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। প্রত্যেকে করেছেন আমার সাথে সাথে? আসুন আজকে আমরা আমাদের শিটে কি কি আছে এগুলো দেখি এবং পড়ার চেষ্টা করি। আসুন প্রত্যেকে আমাদের শিটে আজকে প্রথমে কি আছে? প্রথমে আছে নিচে বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করুন। কি কি বর্ণ আছে? ক আছে, খ আছে এবং গ আছে। আমরা কিন্তু আজকে থেকে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, আমরা কিন্তু ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ লিখবো আজকে। এগুলো ক, খ, গ, এগুলো কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। আমরা কিন্তু গত ক্লাসগুলোতে স্বরবর্ণ দিয়ে শিখেছি, তাই না? এখন ক দিয়ে কি কি লেখা যায়? ক দিয়ে কলা লেখা যায়, কলম লেখা যায়, কোকিল লেখা যায়, এরকম অনেক শব্দ আছে যেগুলো লেখা যায়। আমরা এখানে লিখবো কতে কোকিল। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হলো আমরা কিন্তু প্রত্যেকটি বর্ণের সাথে বইয়ে যে ছবিটা আছে সেই ছবির শব্দটা লেখার চেষ্টা করছি, ঠিক আছে? কারণ আমরা যখন ছবি চিনে শব্দ লিখব তখন আমাদের ওই শব্দগুলোর প্রয়োজন হবে। আপনি যদি ইচ্ছা করেন কতে কলা লিখতে পারেন, কিন্তু আমাদের যেহেতু ছবিটা লাগবে, ছবির সাথে আমরা আবার লিখবো, সেজন্য আমরা এখানে লিখবো কতে কোকিল। কোকিল বানান কি? ক ওকার। প্রথমে ক লিখে ওকার দিব, ক ওকার, ক রস্যইকারে কি, আর সঙ্গে একটা ল সংযুক্ত হবে, তাহলে কি হলো? কোকিল। কতে কোকিল। খতে কি হবে? খতে খই হতে পারে, খুকু হতে পারে, ঠিক আছে, খাতা হতে পারে, খেলনা হতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা এখানে খ দিয়ে লিখবো খুকু। খতে কি লিখবো? খুকু। খরস্যু খু আর পরস্যুকার কু, খু। আপনারা লক্ষ্য করেন শব্দগুলো, আপনারা দেখার চেষ্টা করবেন ভালো করে। গ দিয়ে কি লিখবো আমরা? গতে গরু হতে পারে, ঠিক আছে, গরু হতে পারে, গাড়ি হতে পারে, গ দিয়ে অনেক শব্দ হতে পারে। হ্যাঁ, তো আমরা এখানে লিখবো গতে গরু বানান কি? আমরা গরু বানানটা প্রত্যেককে গ বয় শূন্য র লিখে রস্যকারটা এইভাবে দিব। গরু বানানটা আমরা এরকম করে লিখবো। আপনারা লক্ষ্য করছেন তো গরু বানানটা কি করে লিখবো? নিচে রস্যকার দিব না, পাশে এরকম করে গোল করে দিব। তাহলে কতে কি লিখলাম? কোকিল, খতে খুকু, গতে গরু, ঠিক আছে? সবার লেখা হয়েছে না? এবার 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে কি? মাঝের বর্ণ লিখুন। মাঝের বর্ণ লেখা কিন্তু একেবারেই সহজ। এখানে কি আছে? ছ আছে। ছয়ের পরে কি হবে? বর্গীয় জ। ছয়ের পরে হবে বর্গীয় জ। তারপরে দেখেন ঝ। এই যে এখানে মাঝের ঘরটা ফাঁকা আছে ঠয়ের পরে, তাহলে আমরা ট থেকে পড়ি। ট থেকে যদি পড়ি ট, ঠ, ড, ঢ, তাহলে এখানে কি লিখবো? ড। একদমই সোজা, মাঝের বর্ণটা লেখা একদমই সোজা, তাই না বাবুরা? এবার নিচে যেটা আছে ফাঁকা ঘর, তার আগের বর্ণটা দেখেন কি আছে? দ আছে, মাঝখানটা ফাঁকা, তারপরে আছে দন্ত ন। তাহলে দয়ের পরে কি হবে? ধ। দয়ের পরে ধ। আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে লিখে শীটটা কমপ্লিট করার চেষ্টা করবেন। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে দেখেন আছে ছবি চিনে নিচে ফাঁকা ঘরে সঠিক শব্দ লিখুন। কি কি ছবি আছে এখানে আপনারা দেখেন? আপনারা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, এটা হচ্ছে ঐরাবত। কিসের ছবি? ঐরাবত। এই পাশের ছবিটা কি? ওড়না, তাই না? ওড়না। এপাশে দেখেন কিছু ঔষধ পড়ে আছে, এটা হলো ঔষধ। তাহলে প্রথমে হচ্ছে ঐরাবত, ওড়না, তারপরে ঔষধ। তাহলে এখন আমরা এগুলো লিখে ফেলি। ঐরাবত বানান কি? প্রথমে আমরা লিখবো ওই রয়াকার, বয় শূন্য র অবশ্যই, ওই রয়াকার ব ত, ঐরাবত লিখে ফেললেন আপনারা প্রত্যেককে আমার সাথে সাথে। ঐরাবত। তারপরে কি বলেছে আমরা? ওড়না। ওড়না আছে কার গায়ে?
খুকুর গায়ে ওড়না, ও ডয় শূন্য র দন্ত নয়ে আকার, ওড়না। আপনারা কিন্তু প্রত্যেককে লক্ষ্য রাখবেন যে আকারের ওপরে কখনো কিন্তু মাত্রা হবে না। তারপরে কি আছে? ঔষধ। ঔষধ বানান কি? ও ও মূর্ধন্য স আর সঙ্গে হবে ধ বর্ণটি, তাহলে হবে ঔষধ। আপনারা দেখতে পাচ্ছেন ঔষধ লিখলাম আমি, ঔষধ। এবার আমি আরো একবার একটু পড়ছি শব্দগুলো, আপনারা লক্ষ্য করেন। কি লিখেছি? ঐরাবত, ওই রয়াকার ব ত, ঐরাবত। তারপরে লিখেছি ওড়না, ও ডয় শূন্য র দন্ত নয় আকা, ওড়না। তারপরটাই লিখেছি ঔষধ, ও মূর্ধন্য স ধ, ঔষধ। এবার আমাদের 3 নাম্বারটা হয়ে গেল, আমরা 4 নম্বরে যাব। আমাদের 4 নম্বরে কি আছে? ফাঁকা ঘর পূরণ করুন। প্রথমে কি আছে ফাঁকা ঘরে? কতে কি আছে? কতে ব্যঞ্জন বর্ণ মোট, এখানে আমি কতটি লিখব? তারপরে আছে টি, তাহলে এখানে একটা ফাঁকা ঘর। খ নম্বরে দেখেন ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা যুক্ত বর্ণ, কতটি এখানে লিখতে হবে? ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা যুক্ত বর্ণ কতটি এই ঘরে লিখব? ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কতটি এখানে লিখব। এখন একটা বিষয় লক্ষ্য করবেন খুবই মনোযোগ দিয়ে, যে আমি এখানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবগুলো ব্যঞ্জন বর্ণ লিখেছি। আপনারা লক্ষ্য করেন ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এখানে যদি আমি গুনি তাহলে দেখবেন এখানে 39টি আছে বর্ণ। আমি কি গুনবো? একবার করে গুনেন আমার সাথে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39। লক্ষ্য করলেন তো? তাহলে আমরা এখানে লিখব ব্যঞ্জন বর্ণ মোট 39টি। 39 কত কত হবে? 3 10 3 10 9 39, ঠিক আছে? 39 কত কত হচ্ছে? 3 10 9 39। তাহলে আমরা লিখলাম কত? ব্যঞ্জন বর্ণ 39টি। এবার বলবো ব্যঞ্জন বর্ণে পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ কতটি হবে। যেহেতু ব্যঞ্জন বর্ণগুলো দেখলাম, আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম পূর্ণ মাত্রা সেটাই হবে যে বর্ণটির ওপরে একটা দাগ থাকবে, লম্বা একটা বর্ণের ওপরে সোজা একটা লম্বা দাগ থাকবে। তাহলে আপনারা দেখেন, এবং পূর্ণমাত্রার বর্ণগুলোকে আমি সবগুলোকে সার্কেল করে করে দেখিয়েছি। আপনারা লক্ষ্য করেন সার্কেল করে করে যেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ। এখন এই পূর্ণমাত্রা বর্ণগুলো হবে ব্যঞ্জন বর্ণে 26টি। কয়টি? 26টি। আমরা এখানে 26টি কিন্তু আছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে 26টি আছে। তাহলে আমি এখানে লিখব 26টি। 26 কত কত হবে? 2 10 6 26। এবার আসছে কি ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা যুক্ত বর্ণ কতটি। অর্ধমাত্রা মানে কি? যাদের ছোট মাত্রা আছে, এবং অর্ধমাত্রাগুলোকে আমরা কি করি? ফুল করি। আপনারা লক্ষ্য করেন আমি অর্ধমাত্রা বর্ণগুলোকে গুনছি, আপনারা একটু খেয়াল করেন। এখানে দেখেন খ গ, তারপরে আছে ধ থ প তালব্য স, এখানে আরেকটা বর্ণ আছে সেটা হচ্ছে মূর্ধন্য ন। তাহলে কয়টা ফুল আছে দেখেন তো? 1 2 3 4 5 6 7। তাহলে অর্ধমাত্রা যুক্ত বর্ণ কয়টি হলো? 7টি। অর্ধমাত্রা যুক্ত বর্ণ কয়টি হলো? 7টি, ঠিক আছে? এবার আমরা কাউন্ট করব, গুনবো মাত্রাহীন বর্ণ। মাত্রাহীন মানে কি? যাদের উপরে কোনো মাত্রা নেই। তাহলে মাত্রা নেই বর্ণ কয়টি আছে? দেখেন মাত্রা নেই বর্ণগুলোকে আমি বক্স করেছি। এখানে আছে ও, ইয়, তারপরে খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে আমরা এখানে কয়টা গুনলাম? এখানে দেখেন অর্ধমাত্রা
মানে মাত্রা নাই সেই বর্ণগুলো কয়টা গুনলাম? 1 2 3 4 5 6। তাহলে মাত্রাহীন বর্ণ হলো কয়টি? আমাদের 6টি। মাত্রাহীন বর্ণ 6টি। বাবুরা প্রত্যেককে লক্ষ্য করেন, 6 বা 7 এভাবে করে লিখলেও হবে। এই যে আগে যে শূন্যটা দিয়েছি এই শূন্যটা দেওয়ার প্রয়োজন নাই। আপনারা এমনি 7টি লিখবেন, 6টি লিখবেন, পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ 26টি, এইভাবে করে লিখবেন। এভাবে করে লেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা কিন্তু লক্ষ্য করলেন কি খুব মনোযোগ দিয়ে যে আমি সবগুলো ব্যঞ্জন বর্ণ লিখেছি, পূর্ণমাত্রা কয়টি, অর্ধমাত্রা কয়টি, সবগুলো দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা বিষয় যেটা খুবই জরুরি, সেটা হলো এই যে ঝ বর্ণটি, এই ঝ বর্ণটি আপনারা অনেকে মনে করেন যে এটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ এবং এটাকে ফুল করে দেন। আসলে তা না, এটা হলো ঝ বর্ণটি হলো পূর্ণমাত্রাযুক্ত বর্ণ এবং এটা সার্কেল হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে। এবার আমরা 5 নম্বরে চলে যাই। আমাদের 5 নম্বরে কি আছে? নিচে কার চিহ্ন দিয়ে 2টি শব্দ লিখুন। এর নিচে কি কার আছে? রিকার। আজকে এই রিকার দিয়ে আমরা 2টি শব্দ লিখব। কি কি শব্দ আমরা শিখেছি রিকার দিয়ে? গৃহ শিখেছি, তৃণ শিখেছি, তাই না? গৃহ, একটা গ লিখবো, গ লিখবো, নিচে রিকার আর সঙ্গে হ দিব, হ বর্ণটি, তাহলে গৃহ। তারপরে আরেকটা কি শিখেছি? মৃগ শিখেছি, মৃগ লেখা যায়। আর আমরা এখানে লিখবো তৃণ, তৃণ, তয় রি মূর্ধন্য ন, তৃণ। তাহলে আমরা লিখলাম কি? গৃহ তৃণ, গৃহ তৃণ। এবার আমরা মৌখিকে দেখি আমাদের কি কি আছে। মৌখিকে আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 6টি ঋতুর নাম বলুন। 6টি ঋতুর নাম আপনাদের মনে আছে নিশ্চয়ই? আমার সাথে সাথে বলেন তো 6টি ঋতুর নাম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এবার 2 নম্বরে আছে ব্যঞ্জন বর্ণ কতটি? এটা আমরা শিখে গেছি না? 39টি। কয়টি? 39টি। ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কতটি? পূর্ণমাত্রা হলো 26টি, অর্ধমাত্রা হলো 7টি এবং মাত্রাহীন বর্ণ হলো 6টি, তাই না বাবুরা? এবার 3 নম্বরে কি আছে? 3 নম্বরে নিচে বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ ছড়া বলুন। আমি বলছি, আপনারাও আমার সাথে সাথে বলার চেষ্টা করেন কি কি বর্ণ আছে। নিচের বর্ণ: ঢয়শূন্য র, ঢয়শূন্য রতে আষাঢ়, আষাঢ় মাসে নামলো ঢল। অন্তস্থ অ, অন্তস্থ অতে ময়না, ময়না পাখি কথা কয়। খণ্ড ত, খণ্ড ততে সৎ, সৎ লোকের জয় হয়। অনুস্বার, অনুস্বারে হংস, হংস ভাসে দিঘির জলে। বিসর্গতে দুঃখ, দুঃখ আসে অলসরে। তাহলে ছাত্রছাত্রীরা আপনারা প্রত্যেককে দেখেছেন, আমি কিন্তু প্রত্যেকটি বিষয় সুনির্দিষ্টভাবে বলার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই শীটটা কমপ্লিট করেছেন, সেই সাথে আমার সাথে পড়ে নিয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন, বাসায় থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।